হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিকে যারা পড়ছো বা ক্লাস 10 যারা পড়ছো বা যারা মাধ্যমিক দেবে, পাসিংয়ে বাপু ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভালো নাম্বার করতে গেলে সিন বা আনসিনে 20-তে 20 পেতে গেলে কী করতে হবে? তোমাকে প্রতিটা উত্তর তোমাকে ঠিকঠাক লিখতে হবে, কোথাও কোনো ভুল করা যাবে না। যদি এইভাবে চলো তবেই কিন্তু তুমি মাধ্যমিকে গিয়ে 90+ নাম্বারটা পাবে। চলো আমরা কী করি, বেশি কথা না বললে আমরা কী করি, টেস্টগুলো পড়ি। থ্রুলি সব টেস্টগুলো পড়লে অ্যান্সারগুলো যদি করো বা দেখে যাই, তাহলে আমাদের কী হবে, আমাদের এই আনসিনে বা সিনে আমরা কী করতে পারবো, 20-তে 20 বা 40-এ 40 তুলতে পারবো। আচ্ছা দেখো, পাসিংয়ে বাপু আমরা গল্পটা অবশ্যই পড়েছি, আমি আর পড়িয়ে দিলাম না বিষয়টা। তোমরা কী করবে এখানে, আমি এখান থেকে গল্পটা প্রশ্ন উত্তর সলভ করছি। দেখো, দ্য টেক্সট টেল আস অ্যাবাউট দ্য ডেথ অব, এই টেক্সটটা কার মৃত্যু সম্বন্ধে বলেছি? নেতাজি, গান্ধীজি, নেহরু আর মিস্টার নাইডু। কার সম্বন্ধে? গান্ধীজি সম্বন্ধে বলেছি। কি? গান্ধীজি সম্বন্ধে। দ্য পাসিং অ্যাওয়ে বাপু ইজ রিটেন বাই, দেখো, আর কে নারায়ণ, জনস ম্যাক্সফিল্ড, উইলিয়াম কপার, নয়নতারা সেগাল। নয়নতারা সেগাল, তাহলে নয়নতারা সেগালে তিনি লিখেছেন, তাহলে এটা হবে ডি নাম্বার। এটা দ্য টেক্সট ইজ এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেগালের কোন অংশ থেকে নেওয়া হয়েছে? দেখো, দ্য নোবেল রিজ বলছে রিজ লাইক এখান থেকে। আচ্ছা, মেমোরিয়ার বলছে মেমোরিয়ার প্রিশন অ্যান্ড চকলেট কেক এটা থেকে। নোবেল প্রিশন অ্যান্ড চকলেট কেক, এই প্রিশন অ্যান্ড চকলেট কেক এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, যার কাছ থেকে বইটা নিয়েছি তার কিছু সলভ করেছে, কিছু করেনি। আমি পুরোটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। When the authorities received an urgent telephone call, যখন অথরিজ মানে লেখিকা একটা আর্জেন্ট টেলিফোন কল পেয়েছিল, আচ্ছা, she was reading newspaper in পার্লারে বসে নিউজ পেপার পড়ছিলেন। ওয়াচিং টিভি অ্যাট হোম, বাড়িতে বসে টিভি দেখছিলেন। হ্যাভিং টি অ্যাট হোম, বাড়িতে বসে চা খাচ্ছিলেন। হ্যাভিং টি বা ড্রাইভিং গাড়ি চালাচ্ছেন, কোনটা? হ্যাভিং টি, এটা হবে 5 নাম্বার। হোয়েন, আচ্ছা দেখো, গান্ধীজি এক্সপায়ার অন, কত সালে মারা গেছিল? আমরা টেক্সটে যদি ফলো করে দেখো 30 জুন 1948। তাহলে পেয়ে গেলাম আমরা কত? দেখো এ নাম্বার, এটা 30 জানুয়ারি 1984। The authorities was called to Birla House by telegram, telephone, letter, broadcast, telephone। ঠিক আছে। গান্ধীজি had been shot on his way to, গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, shot on his way to prayer meeting, political meeting, temple, Birla House। prayer meeting, এ নাম্বার। ঠিক আছে। তারপরে দেখো কি আছে, নয়নতারা সেগাল ওয়াজ কল টু টারা হাউস, বেলা হাউস, পার্লামেন্ট হাউস, সার্কিট হাউস। কোথায়? বেলা হাউসকে ডেকে, মানে বেলা হাউসে তাকে ডেকে পাঠানো হয়েছিল। হোয়েন দ্য অথরিটিজ গট ইন টু দ্য কার, শি ওয়াজ নাম উইথ পেন, যন্ত্রণায় ছটফট করছিলেন। নাম উইথ অ্যাগনি, দুঃখ যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন। ওভার হোয়েম উইথ জয়, ভীষণ আনন্দে ফেটে পড়েছিলেন। ক্রাইং, নাম উইথ অ্যাগনি, এটা। অ্যাট বিড়লা হাউস গান্ধীজির বডি ওয়াজ সারাউন্ডেড বাই, গান্ধীর দেহ ঘিরে রেখেছিল কারা? হিজ ফলোয়ার, তার অনুগামীরা। আর মর্নিং পিপুল, শোকাহত লোকজন। আর কে আছে? আচ্ছা, দ্য টাইম অফ দ্য ডে হোয়েন দ্য অথরিটিজ রিসিভ দ্য নিউজ, কখন? অন দ্য ইভিনিং। ঠিক আছে, উত্তরটা কিন্তু। দ্য প্লেস হোয়ার দ্য অথরিটিজ ওয়াজ কল টু, কোথায় দেখা? বিড়লা হাউস, বিড়লা হাউস। ঠিক আছে। আচ্ছা, দ্য হাউস, আচ্ছা বিড়লা হাউস হলো। পিপুল হু গ্যাদার
অ্যারাউন্ড গান্ধীজির বডি রিলেটিভস অ্যান্ড দ্য ফলোয়ার কী হবে রিলেটিভস অ্যান্ড দ্য ফলোয়ার এখানে রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হয়ে গেল গান্ধীজি ওয়াজ পপুলারলি নোন অ্যাজ গান্ধীজিকে সবাই জানতো কী নামে বাপু বিএপিউ বাপু নামে জানতো দ্য সিটি হোয়ার দ্য নিউজ গান্ধীজিস ডেমিস স্প্রেড র্যাপিডলি কোথায় মৃত্যু খবর ছড়িয়ে পড়েছিল দিল্লি কোথায় দিল্লিতে আচ্ছা সি নাম্বার দেখো কি বলেছেন দ্য টেক্সট ডেসক্রাইব দ্য এয়ার ডেসক্রাইব দ্য এয়ার বছরে বলেছে কোন বছরটা এয়ার অফ পাসিং অ্যাওয়ে বাপু 1948 হয়ে গেল গান্ধীজি ডায়েড বাই গান্ধীজি মারা গেছিল কি যেন ডায়েড বাই কার দ্বারা মারা গেছিল বলেছে কখনো বলেনি কিন্তু কিছু মারা গেছিল বাই শুটিং গুলিবিদ্ধ করে বাই শুটিং অন দ্য ওয়ে টু পেয়ার মিটিং কার নাম কে মেরেছে বলেনি কিন্তু এখানে তো লিখবো না আমরা গান্ধী ডাইড বাই শুটিং আচ্ছা দ্য বলতে অথরিজ ওয়াজ সুমন টু বিড়লা হাউস হোয়েন লেখিকাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে কখন যখন দেখো কখন ডাকা হয়েছিল এখানে দেখো বিড়লা হাউস দেখো আই ওয়াজ কল বিড়লা হাউস কখন যখন সে শুনেছিল গান্ধীজিকে শুট করা যায় তখন কি লিখবে when she got telephone of Gandhiji's shooting ঠিক আছে গান্ধীজির শ্যুট করা মানে মৃত্যুর খবর গুলি করার কথা যখন শুনেছিল হ্যাঁ তখন তিনি কী করেছিলেন তখন তিনি তাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল গান্ধীজি হ্যাড বিং শট গান্ধীজিকে মারা হয়েছিল কোথায় মারা হয়েছিল অন দ্য ওয়ে টু দ্য পেয়ার মিটিং PRAYER মিটিং MWTING meeting. Authorities was overwhelmed with shock. অর্থাৎ authorities overwhelmed with shock. গান্ধীজি মানে লেখিকা ভীষণভাবে ভেঙে পড়েছিল শকে কারণ গান্ধীজি was shot or no more গান্ধীজি আর ছিল না বাচ্চাকে গুলি করা হয়েছিল সে কথা শুনে তিনি শক পেয়েছিলেন আর বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভ অ্যান্ড ফলোয়ার বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন ফলোয়ার কী করেছিল গ্যাদার হয়েছিল দেখো এখানে গ্যাদার অ্যাট বিড়লা হাউস কী করেছিল গ্যাদার হ্যাড গ্যাদার ঠিক আছে লিখবে এখানে কি হ্যাড গ্যাদার GATHERED হয়ে গেল দ্য ওয়ার্ডস বাপুস ডে স্প্রেড থ্রু দিল্লি লাইক a
FLAME, flame, fan by wind. FANNED, fan by wind. যেন ঝড়ের গতিতে, লাইক এ ফ্লেম ফ্লাই বাই উইন্ড মানে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল, হয়ে গেল। হোয়েন গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, কখন লিখবে? অন জানুয়ারি 13 জানুয়ারি 1948, হয়ে গেল উত্তরটা। আচ্ছা, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি, একদিন দেখতে পাচ্ছিল কি? জানলা থেকে কি দেখতে পাচ্ছিল? দেখতে পাচ্ছিল ব্রাউন ব্লার অফ ফেস, দ্য ব্রাউন BROWN, ব্রাউন ব্লার BLUR, অফ ফেস FACE, কার? অফ গান্ধীজি, হয়ে গেল। আনন্যাচারাল সাইলেন্স মেড এভরিওয়ান ফিল, অর্থাৎ আকস্মিক যে নীরবতা সবাইকে এটা ভাবতে সাহায্য করেছিল যে, কি সাহায্য করেছিল দেখো, যেন সময় কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে গেছিল, সময়, তাই না? এরা মনে হবে, দেখো অথবা গাইডেন্স করতে। আবার প্রশ্ন দেখো কি বলেছে, দ্য আনন্যাচারাল সাইলেন্স এভরিওয়ান ফিল্ড দ্যাট, আনন্যাচারাল সাইলেন্ট, তাহলে আনন্যাচারাল সাইলেন্ট অকৃত্রিম নীরবতা, এটা তুমি খোঁজো কোথায় আছে, সেই লাইনটা খুঁজে তুমি উত্তর পেয়ে যাবে। দেখো ফিউ সেকেন্ডে দেখো, এ দেখো বলে দেখো, অ্যাটেনশন, দ্য পালস সিমস টু স্ট্যান্ড ফর এ ফিউ সেকেন্ড, পিপুল ওয়ার শক, কি বলেছে দেখো, আনন্যাচারাল সাইলেন্ট মেড এভরিওয়ান ফিল দ্যাট, কি হয়েছিল দেখো, আনন্যাচারাল সাইলেন্ট কি বলেছিল এখানে, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর ফিউ মিনিট বলেছে, কিন্তু বইতে ওখানে দেওয়া আছে সেকেন্ড, মাথা রাখবে, কিন্তু বইতে দেওয়া আছে মূল বইতে মিনিট, তাহলে কি হবে যে ইট ওয়াজ ফিল অ্যাজ ইফ টাইম stood still for those few minutes, ঠিক আছে, হয়ে গেল। এবার টু ফলস করতে হবে, দেখো, নয়ন্ত শেখার ওয়াজ হ্যাভিং ডিনার হোয়েন হি কল বিড়লা হাউস, এটা হবে ফলস, তিনি ডিনার খাচ্ছিলেন না, চা খাচ্ছিলেন, এই লাইনে লিখে এখান থেকে লিখবে। আই ওয়াজ হ্যাভিং টি, এখান থেকে লিখে দেবে আই ওয়াজ হ্যাভিং টি, এই পর্যন্ত একদম এখান থেকে লিখে এইটুকু লিখে দেবে, বাকিটুকু বলা হলে ডট দিয়ে যাবে, দিয়ে ফুলস্টপ দেবে, ঠিক আছে। আচ্ছা, অথরিটিজ ওয়াজ ইনফর্ম বাই টেলিগ্রাম, টেলিগ্রাম না না, দেখো টেলিফোন আছে এখানে, দেখো দেখো আই ওয়াজ, এখান থেকে লিখবে আই ওয়াজ কল্ড, এখান থেকে লিখবে কিন্তু সাবঅর্ডিনেট সেন্টেন্স, আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, এটুকু লিখবে কিন্তু, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু ফলস। গান্ধীজি ওয়াজ শুড অন দ্য ওয়ে টু পেয়ার মিটিং, একদম ঠিক, এটা কোনো ভুল নেই, ঠিক, এখান থেকে লিখে দেবে গান্ধীজি হ্যাড বিং শুড অন হিজ ওয়ে টু পেয়ার মিটিং, এটুকু লিখে দেবে এখান থেকে, ব্যাস। গান্ধীজি রিচ বিড়লা হাউস বাই হর্স ক্যারিজ, অর্থাৎ ঘোড়া গাড়ি করে নিয়ে গেছিল, বাই না গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল, এটা ফলস, এটা হবে ফলস, তাহলে কি হবে দেখো, এ দেখো আই ওয়াজ নাম উইথ শক, আই গট ইনটু দ্য কার, এটুকু লিখবে, ঠিক আছে। গান্ধীজি রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স ওয়ার প্রেজেন্ট ইন দ্য হসপিটাল কেন, বিড়লা হাউসে, এটা ফলস, এখানে কি লিখবো দেখো, এ দেখো গান্ধীজির রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স
স্যার গ্রুপ অফ, এখন কি আছে দেখো এখানে, গান্ধীজি রিলেটিভ ফলোয়ার গ্যাদার অ্যারাউন্ড দ্য হিজ বডি অ্যাট বিড়লা হাউস। গান্ধীজি রিলেটিভ বডি, তার বডি চারপাশে বলা হয়েছিল, এইটুকু লিখবে অ্যাট বিড়লা হাউস, এইটুকু এই লাইনটা লিখে দেবে এখানে, ঠিক আছে? এটা ফলস। তারপর তোমার কী প্রশ্ন দেখো আছে এখানে, তারপর প্রশ্ন তোমার রয়েছে, আচ্ছা, মর্নিং পিপল গ্যাদার অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস, সুখ্যাত লোকজন বিড়লা হাউসে জড়ো হয়েছিল, ঠিক? আচ্ছা, সুপার ন্যাচারাল সাইলেন্ট, সুপার ন্যাচারাল সাইলেন্ট নয়, এটা ফলস, এটা ন্যাচারাল সাইলেন্ট, আনন্যাচারাল ছিল এখানে, এটাও ফলস, ঠিক আছে? তাহলে এখানে দেখো মর্নিং পিপল, না এটা তো বললাম টি বললাম, সরি এটা টি বললাম, টি। দেখো মর্নিং পিপল, তো এখানে স্যার গ্রুপ অফ মর্নিং পিপল, মর্নিং মানে শোকা হতো, তাহলে একদম এখান থেকে স্যার গ্রুপ অফ ম্যান অ্যান্ড ওম্যান গ্যাদার বিড়লা হাউস, এইটুকু লাইনে লিখে দেবে, স্যার গ্রুপ থেকে এই পর্যন্ত লিখে দেবে এখানে, ঠিক আছে? মর্নিং মানে যা, স্যার মানে তাই কিন্তু, হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আর আনন্যাচারাল, সুপার ন্যাচারাল যা আছে ওরা লিখবেন, দেখো দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্ট, এই লাইনে টুকে দেবে, তাহলে হবে লাস্টের কোয়েশ্চেনটা সাপোর্টিং সেন্টেন্স। আচ্ছা, চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখি আমরা। I was having tea, who is referred to I was having tea, এখানে আমি বলতে কাকে বুঝিয়েছি? তুমি এখানে কীভাবে উত্তরগুলো করবে, উত্তরগুলো তুমি করবে কি করে? তাহলে আই বলতে কাকে বুঝিয়েছি তুমি কি করে করবে এই জায়গাটায়? তাহলে এখানে তোমার উত্তর করতে হবে, যখন তুমি উত্তর যখন করবে তখন তোমার লিখতে হবে, ভালো করে বুঝবে, আই ওয়াজ হ্যাভিং টি, এখানে তুমি আই বাদে কি লিখবে? এক নম্বর কোয়েশ্চেন দেখো, এই একেরটা, এখানে একেরটা এভাবে লিখবে, আই ইনফ্রাকমের মধ্যে আইটা কিন্তু, ঠিক আছে? ইজ রেফার্ড টু দ্য অথরেজ, refer to the authors, কমা দেবে, তারপর লিখবে নয়নতারা, NAYAN, তারা, TARA, সেগাল, SEHGAL, হয়ে গেল এখানে উত্তরটা হলো। তাহলে তুমি 2 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 2 নম্বরটা, 2 নম্বর প্রশ্ন বলেছে দেখো, হাউ ইজ দ্য গান্ধী ডাই, গান্ধীজি কীভাবে মারা গেছিল? 2 নম্বর উত্তর তুমি কি লিখবে? গান্ধীজি ডাই বলেছে, তাহলে গান্ধীজি ডাই, তুমি লিখতে পারবে না, তোমাকে কি করতে হবে? গান্ধীজি ওয়ার হ্যাড বিন শট, তো গান্ধীজি was shot on his way to a prayer meeting, কীভাবে মারা গেছিল? তুমি পেয়ে গেছিলো, কেউ একজন খুন করেছিল গান্ধীজিকে তার প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময়, হলো উত্তরটা। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ডেট অ্যান্ড টাইম গান্ধীজি ডেমিস, লিখে নেবে এখানে গান্ধীজি ডেমিস, লিখবে গান্ধীজি ওয়াজ ডেমিস, DEMISED, গান্ধীজি ওয়াজ ডেমিস। এবার তুমি লিখে দাও অন 30, লিখে TH, লিখে 30 লিখে TH লিখবে, কি লিখবে? জানুয়ারি। তারপরে ইন 1948, হয়ে গেল উত্তরটা। তারপরে কোশ্চেন পেয়ে দেখো, হাউ ওয়াজ দ্য অথরেজ গেট দ্য নিউজ, তোমার কি লিখবে এখানে 4 নম্বর, দেখবে অথরেজ
গেটটাকে পাস্ট টেন্স করলে কি হবে? গট দ্য নিউজ বাই, কি হবে? বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, অ্যান URGENT টেলিফোন, আর্জেন্ট টেলিফোন করা হয়েছিল তাকে। তোটা হয়ে গেল, তুমি এখান থেকে করে নিলে। তারপর বলেছে দেখো, হোয়ার ওয়াজ দ্য গান্ধীজি, আচ্ছা, হোয়ার ওয়াজ গান্ধীজি হোয়েন হি ওয়াজ শট, গান্ধীজি কোথায় ছিল যখন তাকে শ্যুট করা হয়? দেখো এখান থেকে শুরু করবো, হোয়েন থেকে শুরু করো, এই হোয়েন থেকে, হোয়েন হি ওয়াজ শট এখান থেকে লিখবে। তাহলে এখানে কি লিখবে? এটা 5 নাম্বার, হোয়েন গান্ধীজি ওয়াজ শট, হি ওয়াজ তিনি ছিলেন কোথায়? অন দ্য ওয়ে টু এ পেয়ার মিটিং, পেয়ার মিটিংয়ে ছিলেন। হয়ে গেল দেখো। তারপরে কোশ্চেন দেখো কি বলেছি, হাউ ডিড দ্য অথরিটিজ ফিল হোয়েন হি গট ইন টু দ্য কার। তাহলে কিন্তু কীভাবে লিখবে এই জায়গাটায়? হোয়েন হি গট ইন টু দ্য কার তোমাকে লিখতে হবে যেমন লিখবে এখানে, হোয়েন দ্য অথরিটিজ got into the CAR কার্ড, তখন কী হবে? দেখো তখন কী হবে? এখানে লিখতে হবে তখন কমা দিয়ে সি, এই দেখো লাইনটা এখানে দেওয়া আছে, দেখো আই ওয়াজ নাও উইথ শক, ঠিক আছে? শি ওয়াজ NUMB with shock, SHOC শক হলো। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য গান্ধীজি's বডি কেপ্ট অন দ্য লাস্ট পিন। তা কি লিখবে? শেষ পর্যায়ে গান্ধীজির বডি কোথায় রাখা হয়েছিল? এখানে কোথায় রাখা হয়েছিল প্রশ্নটা, এবার তুমি লিখবে এখানে কত? 5, 6 নম্বর কোশ্চেন। তাহলে ওখান থেকে শুরু করো, অন হিজ লাস্ট পিন, তাহলে অন গান্ধীজি's লাস্ট পিনস, কমা, তাহলে কোথায় রাখা হয়েছিল? তাহলে হি ওয়াজ কেপ্ট অ্যাট বিড়লা হাউস, হয়ে গেল। হি ওয়াজ কেপ্ট অ্যাট বিড়লা হাউস। দেখো অন গান্ধীজি's লাস্ট পিন হলো লাস্ট পিন, তারপর কি লিখবে? হি ওয়াজ কেপ্ট অ্যাট বিড়লা হাউস। হয়ে গেল প্রশ্নটা। লাস্ট কোয়েশ্চেন ধর কি বলেছি, লাস্ট কোয়েশ্চেন বলেছি যে হু সারাউন্ডেড গান্ধীজি's বডি, কে গান্ধীজির বডিটাকে ঘিরে রেখেছিল, কে লিখেছিল এখানে? তাহলে কে লিখবে এখানে? হু বাদ দিলে কি লিখবে? হু বাদ দিয়ে হিজ রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স, ঠিক আছে? হু বাদ দিয়ে লিখবে। তাহলে এখানে কিছু করো, গান্ধীজি's GANDHIJI গান্ধীজি's রিলেটিভ RELATIVES অ্যান্ড ফলোয়ার অনুগামীরা। এইবার প্রশ্নটাকে দেখে রেখে দাও, এইখানে আছে দেখো সারাউন্ডেড গান্ধীজি's বডি আছে, এখানে লিখে দেবো
SURROUNDED, his body। হয়ে গেল। তাহলে প্রশ্ন করে কিন্তু তোমাকে এভাবে করতে হবে। তারপর দেখো কোশ্চেন দেখো কি আছে এখানে। দ্য অথরিটি ওয়াজ কল অ্যাট বিড়লা হাউস বাই আর্জেন্ট, বলছে আর্জেন্ট টেলিফোন। কারণ কারণ কি কারণে? কারণ গান্ধীজি was shot on his way to a prayer meeting। হয়ে গেল। দেয়ার ওয়াজ সাইলেন্ট ইন দ্য রুম। গান্ধীজি বলেছে এখানে ঘরের মধ্যে কি ছিল? এখানে নীরবতা ছিল। কারণ নীরবতা কি জন্য ছিল? কি জন্য থাকা উচিত নীরবতা? কারণ গান্ধীজি সেখানে আর নেই, মারা গেছেন, তাই না? তাহলে এখানে কি লিখবে? গান্ধীজি took his last breath, তার শেষ নিঃশ্বাস তিনি নিয়েছিলেন সেখানে, বা মারা গেছিলেন। অথবা তুমি যদি লিখে দাও, যদি এখানে লিখে দাও যে হি ওয়াজ shot and kept at বিড়লা হাউস, তাহলেও হতো। ঠিক আছে। It seems as if time stood still for few minutes। মনে হচ্ছিল সময়টা কত মিনিট যেন চুপ করে থামে, মানে মিনিট যেন আগাচ্ছে না, চুপচাপ থেমে গেছে ঘড়ির কাঁটা। কেন? কারণ সেখানে ছিল অকৃত্রিম নীরবতা। তাহলে লিখবি দেয়ার ওয়াজ unnatural silence। There was unnatural silence। হয়ে গেল। পরে দেখে রয়েছে authorities was overwhelmed on receiving the news of Gandhi's was shot। নিউজ দেয় গান্ধীজি বলছে authorities was overwhelmed, লেখিকা ভীষণ ভেঙে পড়েছিলেন শোনা মাত্র, সেই খবর গান্ধীজির মৃত্যু খবর শোনা মাত্র। ফলে কি হয়েছিল? ভেঙে পড়েছিলেন। ফলে তিনি দুঃখে জর্জরিত হয়েছিল। কি লিখতে হবে? শি ওয়াজ numb with shock। হয়ে গেল। At বিড়লা হাউস গান্ধীজি রিলেটিভ অ্যান্ড ফলোয়ার গ্যাদার অ্যারাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে তার আত্মীয় স্বজন সবাই গান্ধীজির চারপাশে জড়ো হয়েছিল। কারণ গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। ওয়াজ শুট অ্যান্ড হিজ বডি ওয়াজ কেপ্ট অ্যাট বিড়লা হাউস। তার দেহ বিড়লা হাউসে রাখা হয়েছে সে কারণে। Order Bapu dead spread to Delhi like a flame from wind। ফলে কি হলো? দুঃখ জড়িত লোকজন জড়ো হলো বিড়লা হাউসে। তাহলে লিখবে স্যাড এস এ রিসার্ভড গ্রুপ অফ ম্যান, MEN মেন, হ্যাঁ MEN মেন অ্যান্ড ওমেন। এবার লোক গ্যাদার অ্যারাউন্ড বিড়লা হাউস। হয়ে গেল। গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট।
গান্ধীজি বেথ হিজ লাস্ট, গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, কারণ তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল, কারণ হি ওয়াজ শট, তাকে হত্যা করা হয়েছিল। এরপরে আমরা কী করবো, টেক্সটের পরের পার্টগুলো আবার আরেকটা ভিডিওর মাধ্যমে দেখবো আমরা। তাহলে খুঁটিনাটি কাজগুলো যদি আমরা দেখি, একই ছেলে যদি পড়ে যায়, দেখে যায় কীভাবে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট পরীক্ষা হলে ফাটাফাটি হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওকে, বাই। মন্দ পড়াশোনা করে সঙ্গে থাকবে, আর প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।